আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে, খাবারের ভিডিও। তো এটা হচ্ছে সাবা আর ওটা হচ্ছে সামি। তো আজকে কি কি রান্না করছি চলেন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এইটা দিয়ে শুরু করব। তো এটার মধ্যে আছে হচ্ছে চাইনিজ বিনস আর হচ্ছে গাজর দিয়ে ভাজি। এই যে অনেক সুন্দর করে কিন্তু কাটছি, কেটে আমি ভাজি করছি। খাবে? আচ্ছা, তো গাজর খাবে সাবা। আচ্ছা, আর এইটার মধ্যে আছে হচ্ছে কি বলেন, এটার মধ্যে আছে ডিমের কোরমা। আমার তো বিরাট পছন্দই, আর সাবার জন্য স্পেশালি এটা আমি রান্না করছি, কারণ সাবা হচ্ছে ডিম আজকে খাইনি আর ডিম খেতেই চায় না। ডিমের কুসুম তো কখনো খাই না। তো হচ্ছে ও এই ডিমটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, ও কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা কিন্তু গরুর দুধ দিয়ে বানানো। আপনারা যারা নারকেলের দুধ পছন্দ করেন না বা খেতে পারেন না, সহ্য করতে পারেন না, তারা কিন্তু সেম নারকেলের দুধের জায়গায় গরুর দুধটা দিয়ে দেবেন, বাস একদম টেস্ট কিন্তু একদম সেম হবে। আর এটার মধ্যে আছে হচ্ছে গরুর মাংস, এই যে দেখেন। তো আজকে কিন্তু 3টা আইটেম রান্না করছি, আর এখানে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত। ভাতটা ধরে 4 আইটেম। তো এই হচ্ছে আজকে আমার খাবার। আমার ওটা বন্ধ করা মন, এত ভিডিওটা হবে। তো আমি ভাতটা বেড়ে তারপরে আবার মানে চলে আসছি, ঠিক আছে। ওকে, তো স্বামীকে গরুর গোশ দিয়েছি, সাবাকে ডিমের কোরমা, আর সাবা বসে মামি একটু গোশও নিব। সাবা এটা নিবা, গাজর নিবা? গাজর দিয়ে ওকে ওকে ওকে, তুমি ক্যারটগুলা খাও, তারপরে ওগুলা রেখে দাও। হ্যাঁ, এই যে আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার হাতে একটু সময় কম, কারণ আমার একটা কাজ আছে, এজন্য তাড়াতাড়ি আমি ভিডিওটা বানিয়ে তারপরে। আর এখন আমি এটার মধ্যে গোশটাও নিয়ে নিব, কারণ তরকারি দিয়ে গোশ দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। স্টার্ট করব? স্টার্ট করো। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করো মা। তো আমি হচ্ছে খাবো, কোরমা খাবো। ওকে, তো আমি এই 2টা তরকারি দিয়েই একসাথে খাবো। নাও বিসমিল্লাহ বলো, বলে খাওয়া শুরু করো। যে একটু শসা নিয়ে নিচ্ছি। জি ওকে ওকে, খাও, যে যতটুকু পারো খাও, তারপর পরে আমি তোমাকে খাইয়ে দিব। তো প্রথমে শুরু করছি, আজকে গোশটা একটু গলে গেছে, কারণ আজকে আমি একটু সময় নিয়ে রান্না করছি। না বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। আমি জানি না বউ, এটা রাইস কুকারে হয়েছে। ওকে, তো প্রথমে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। গরম, একদম গরম, কারণ কেবল রান্না শেষ করলাম। ওকে ওকে, বিসমিল্লাহ। এই ভাজিটা কিন্তু আমার খুবই ভালো লাগে। ঝোল দিয়ে মাখাও সামনে। আজকে সময় নাই বলে আমি কিন্তু
এমনি তরকারি গোশের সাথে অন্য তরকারি খেতে ভালোই লাগে। সামি, তোমার কেমন লাগছে? So good. I cannot believe it. তো আমি এটা দিয়ে খাবার শেষ করব, করে তারপরে কোরমা দিয়ে অনেক মজা করে খাবো, কারণ কোরমাটা আমার অনেক বেশি পছন্দ। তোমার? বেশি। আজ গরুর গোশটা অনেক ভালো। তো আমি আরো একটু এটা নিব নিয়ে আরেকটু খেয়ে তারপরে ফিরে আসছি। তো আমার হচ্ছে খাওয়া শেষ, আমি আরো একটু নিয়ে কিন্তু খেয়েছিলাম, আর এখন আমি কোরমাটা দিয়ে খাবো। ও মাই গড, কতগুলো ভাত পড়ে গেল। তো এখন আমি কোরমাটা নেব। দেখেন কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আমি এটা কিন্তু এই ঘন ঘন রান্নাই করা লাগবে আমার, যেহেতু আমার মেয়ে পছন্দ করছে। তো আমি আমার পেটে জায়গা থাকলে আমি 2টা ডিম একসাথে খেতাম, কারণ কোরমার ডিম খেতে আমার একটুও খারাপ লাগে না। কিন্তু আমি সিদ্ধ ডিম অন্য সময় আমি একটুও খেতে পারি না, একদমই ভালো লাগে না, যেমনটা সাবাও খেতে চায় না। দেখেন কালার, দেখেন কি সুন্দর। আর এই যে সামি সাবা খাচ্ছে, সাবার মুখের অবস্থা কি দেখি। সাবা, তোমার মুখের অবস্থা? ও মাই গড, সাবা খুব লাইক করেছে না আম্মু? কি অবস্থা সাবার মুখের। আচ্ছা, তো এই হচ্ছে ডিম। দেখেন কি যে মজা, আমার এই কোরমার ডিম বেশি মজা লাগে। কোরমা যে মজা, অনেক বেশি মজা। স্বামী কিন্তু আবার এটা পছন্দ করে না, এক একটা বাচ্চার এক এক রকম পছন্দ না স্বামী? তো আজকের দুপুরের খাবার আমাদের কেমন হলো জানাবেন। এটাতে টক হিসাবে কিন্তু আমি তেঁতুল দিয়েছিলাম, কারণ কোরমাতে হচ্ছে টক না হলে কিন্তু ভালো লাগবে না। এই যে হচ্ছে আজকে আমাদের রান্না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।